যদি কোনো বিশেষ জরুরি কাজে ব্যস্ত না হয়ে থাকে তাহলে মাহফিলে আসার জন্য অনুরোধ করব। বারবার অ্যানাউন্স করা সত্ত্বেও আমরা অযথা সময় এখানে সেখানে নষ্ট না করে মাহফিলে চলে আসব। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا مولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في آية أخرى قد أفلح المؤمنون الذين هم عن اللغو معرضون. وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفساد. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه. সমস্ত প্রশংসা সে আল্লাহ তাআলা যিনি শত ব্যস্ততার মধ্যেও হাজার কাজের মধ্যে ব্যস্ত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের একটি নুরানি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই দরুদের নজরানা সে যার হাবিবের প্রতি যাকে সৃষ্টি না করলে এই জমিন আসমান
গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি আমরা একবার জানাই দরুদ শরীফ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব এবং এই অনুষ্ঠানে যে সমস্ত যুবক ছেলেরা এই অনুষ্ঠানে পরিচালনা করছে সকলকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি দুটি কোরআনের আয়াত এবং দুটি হাদিস আপনাদের সম্মুখে বলেছি, তার উপরে কিছু কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিন বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা যুক্ত করছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমাদের মৃত্যু যেন ততক্ষণ পর্যন্ত না হয় যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতের মধ্যে দুটি কথা বললেন। একটি কথা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। এবার এখানে আমাদের প্রশ্ন আসবে যে আল্লাহকে ভয় করো মানে আমরা ভয় মানে কি জানি? ভয়ের অর্থ আমরা এই জানি যে আমরা কাউকে দেখে কোন কাজ থেকে বিরত থাকা, সেটাই হচ্ছে ভয়। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার ক্ষেত্রে ভয়ের অর্থ কিন্তু একটু বিস্তারিত, শুধু ওইটুকু নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলার ক্ষেত্রে ইত্তাকুল্লাহ ভয়ের অর্থ হলো এই যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে যে উদ্দেশ্যে পাঠিয়েছে সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের চলতে হবে, তার বলা এবং চলা পথ অনুযায়ী চলতে হবে, তার বিরুদ্ধে আমাদের চলতে হবে না। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে কেন পাঠিয়েছেন? একটা ছোট প্রশ্ন আসে, কেন পাঠিয়েছেন? তার উত্তর আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে দিচ্ছেন। 29 পারা সূরা মুলক প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তারপর আল্লাহ তাআলা নিজেই বলছেন যে যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কার আমল ভালো হয় সেটা দেখার জন্য। এইবার আমি বলি, ওর সঙ্গে আমি একটা হাদিস পড়েছিলাম। তাহলে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কেন? যে আমরা আল্লাহ তাআলা যে জীবন দিয়েছে সেই জীবনটাকে আমরা কেমন ভাবে কাজে লাগাই সেটা দেখার জন্য আল্লাহ পাঠিয়েছে। আমরা জানি আমরা পৃথিবীতে যখন কোনো কাজ করি আমরা কিন্তু বেকার করি না, কোনো উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হলো যেন আমরা তার ইবাদত করি। আল্লাহ তাআলা এই ঘোষণাটি অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে সার কথা এই দাঁড়াচ্ছে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার হুকুমটাকে পালন করার জন্য আর তার নিষেধটাকে মানার জন্য। দ্বিতীয় আমি একটা হাদিস পড়েছি যে লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে কোনো মানুষ নিজের স্থান থেকে এক কদম এক পা আগে যেতে পারবে না, হাত্তা ইসআলা আন খামসিন, যতক্ষণ না তার কাছে 5টি বিষয় প্রশ্ন করা হবে। তাকে এই 5টি বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই সে নিজের স্থান থেকে পা তুলতে পারবে। একটুখানি ভাবা দরকার যে সেই কিয়ামতের মহাময়দানে যেদিন মহাপলয় হবে, মানুষ কষ্টের মধ্যে থাকবে, সেই সময় আমাদের কমপক্ষে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, যে আল্লাহ তাআলা আমাদের যে জীবন দিয়েছে 50 বছর, 55 বছর, 60 বছর, 70 বছর, সেই জীবনটাকে আমি কোন খাতে ব্যয় করেছি, জীবনটাকে আমি কিভাবে কাটিয়েছি। মাশাআল্লাহ, সন্ধ্যা থেকে কেরাত গজলে মাহফিল হচ্ছিল। যুবক ছেলেরা তারা খুব কম সময়ের মধ্যে কমপক্ষে আমাদের অনুমান প্রায় 40,000 টাকা এই মাহফিল শেষ করতে খরচ হবে।
এখন এই মাহফিল যে যুবক ছেলেরা দিয়েছে তারা না হয় কাজের মধ্যে আছে, কিন্তু এই যে মূল্যবান জীবনের সময়টা সন্ধ্যে 6টা থেকে নিয়ে 8:30 পর্যন্ত, এই সময়টা আমি কিভাবে কাটালাম, কিসের মধ্যে কাটালাম, আমাদের কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি যদি এই সময়ের মধ্যে কোনো পবিত্র কালেমা পড়ে থাকি, 2 রাকাত নামাজ পড়ে থাকি, আমি আল্লাহর দরবারে পেশ করতে পারব যে হ্যাঁ আমি নামাজ পড়েছিলাম। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় যে আমরা এখানে মাহফিলে গুটি কয়েক মানুষ বসে আছি, আশেপাশে আমরা যে সমস্ত দোকান বাজারে যে সময়গুলো নষ্ট করছি, একটুখানি এক মুহূর্তের জন্য যে যেখানে আছি এক মুহূর্তের জন্য ভাবার জন্য আমি অনুরোধ করব যে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে হে আমার বান্দা, ফাল্গুন মাসের 12 তারিখে তুমি সন্ধ্যে 7টার সময় কি করছিলে, তখন আমি কি কৈফিয়ত দেব, আমি আল্লাহর সম্মুখে কি কৈফিয়ত দেব? জি, আমাদের কিন্তু একটু সাবধান হতে হবে। ওয়াজ মাহফিল আমরা দিচ্ছি মাশাআল্লাহ 40,000 টাকা, 50,000 টাকা, এমন এমন বক্তা আনছি তার ভিজিট হলো 70,000 টাকা, কিন্তু আমরা কতটা হেদায়েত হতে পারছি, কতটা আমরা তার থেকে নিতে পারছি, সেটা আমাদের একটু ভাবা উচিত। যে আল্লাহর দরবারে যখন আমার জীবনে হিসাব দিতে হবে, আমি এই সময়টা আমি কিভাবে হিসাব দেব? জি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দায়ুসের খাতায় নাম না লিখে দেয় যে আমি আমার পরিবারকে কন্ট্রোল করতে পারিনি, তারা সমাজ বিরোধী কাজ করেছিল, আমার মেয়ে এই সময় বেপরদায় রাস্তায় ঘুরে বেরিয়েছিল, আমার স্ত্রী এই সময় বেপরদায় কারোর সাথে কথা বলছিল, আমি তার প্রতিবাদ করতে পারিনি, এমন যেন আমরা আল্লাহর দরবারে না হয়ে যায়। অতএব অনুরোধ করব যে সমস্ত যুবতী মেয়েরা, তোমরা আমারই গ্রামের মেয়ে, আমাদেরই কারো মেয়ে, আমার বোন হতে পারো, আমার মেয়ে হতে পারো, অনুরোধ করব তোমরা অযথা রাস্তায় ঘোরাফেরা করো না। এই মুহূর্তটা কিন্তু তোমাদের আল্লাহর দরবারে আল্লাহর সম্মুখে কিন্তু কৈফিয়ত দিতে হবে যে মুহূর্তটা তুমি এখানে কাটিয়েছো। তো যাই হোক, আমি যে অ্যাঙ্গেলে যাচ্ছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছে, এই জীবনটাকে আমাদের আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আর তার আগে বলেছিলাম যে আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহকে ভয় করার অর্থ আমি বলেছি তার আদেশ এবং নিষেধকে মেনে চলা। তো বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন, সেই সমস্ত কথাগুলোর প্রতি আমরা আমাদের জীবনে কতটা আমল করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা, তার নাম হচ্ছে মুহাম্মদ সাঈদ। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আল্লাহকে ভয় করা হয় তার একটা দৃষ্টান্ত উনি ওনার জীবনী দ্বারা আমাদের কাছে রেখে গিয়েছেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসলে আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কায়। মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবুয়ত পেয়েছিলেন 40 বছর, তারপর ছিলেন 13 বছর। 13 বছর পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যান, সেই সময় মক্কা থেকে মদিনায় হিজরত যখন উনি যান, তখন সেই মদিনা থেকে একজন সাহাবাকে উনি পাঠিয়েছিলেন যে মক্কা তো আমি ছেড়ে এসেছি, সেই মক্কার পরিস্থিতি কেমন তুমি একবার গিয়ে দেখে এসো। তো যখন তিনি মক্কার পরিস্থিতি দেখার জন্য যান, সেই সময় উনি মক্কার কাফেরদের হাতে বন্দী হয়ে যান। তো যখন মক্কার কাফেরদের হাতে উনি বন্দী হয়ে যান, বন্দী হয়ে যাওয়ার পরে মক্কার কাফেররা তাকে হত্যা করার জন্য একটা জনসমক্ষে সাধারণ মানুষ একত্রিত করে তাকে হত্যা করার জন্য শুলিতে চড়ায়। তো সেই সময় যখন ওনার একটা অঙ্গ, শরীরের অঙ্গ কেটে কেটে টুকরো করা হচ্ছিল আর আবেদন করা হচ্ছিল যে তুমি যদি একবার বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছেড়ে দেব, ধর্মকে ছেড়ে দেব, তাহলে আমরা তোমাকে মুক্ত দেব। সেই সময় সেই সাহাবী কি বলেছিলেন? হে মক্কার কাফেররা, শোনো শোনো, তোমরা আমার কাছে আবেদন করছো আমি দ্বীন ইসলাম ছেড়ে দেব, তোমরা আমার কাছে আবেদন করছো যে আমার জায়গায় যদি নবী মুহাম্মদকে এনে এইভাবে শুলি চড়ানো হয়, তাহলে সেটা আমার জন্য কেমন লাগবে? হে মক্কার কাফেররা, তোমরা শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসা নয়, মুহাম্মাদের পায়ের তলায় যে একটা কাঁটা ফুটবে সেটাও আমার কাছে অতটা অপছন্দনীয়। আমি মুহাম্মাদের পায়ে একটা কাঁটা ফোটার চাইতে আমি আমার জানটাকে তোমাদের হাতে উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছি।
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে একটা কাঁটা ফুটবে, ওটা আমার নিকট পছন্দ নয়, তোমরা চাইলে আমার জান তোমরা এখানে নিয়ে নাও। তো সেই সময় যখন হত্যা করা হচ্ছিল, সেই মাহফিলে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন ওই সাহাবীকে হত্যা করা হচ্ছিল, সেই সময় উনি শেষ কথা বলেছিলেন, হে আল্লাহ তাআলা, মক্কার কাফেররা আমাকে চেনে না, ওরা হয়তো আমাকে অত্যাচার করছে, হে আল্লাহ তুমি এদেরকে চিনে রাখো, এরা যে উল্লাস করছে আল্লাহ মুসলমানদের ক্ষমতাকে বৃদ্ধি করে তুমি এদের এই উল্লাসকে আল্লাহ ধ্বংস করে দিও। যখন সেই সাহাবী সেই কথা বলেছিলেন, হযরত সাঈদ সেই ঘটনা যখন দেখেন, সেই ঘটনা দেখার সময় ওনার ব্রেনে একটা ছবি এঁকে যায় যে কেমন ভাবে নৃশংসভাবে একজন ব্যক্তিকে হত্যা করা হয়। তারপরে উনি যখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখার পরে ওনার মনের মধ্যে একটা ইসলামের প্রতি আকর্ষণ তৈরি হয়। আকর্ষণ যখন তৈরি হলো, তখন উনি ওখান থেকে মদিনায় চলে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। তো আল্লাহর ভয়ে একটা নিদর্শন কি দেখেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত আবু বকরের যুগে আবু বকরের বিশেষ পরামর্শদাতা হিসেবে ছিলেন। আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হিমাস নামক একটি স্থানের গভর্নর হিসেবে ঠিক করে দিলেন। ওখানকার যে প্রশাসনের দায়িত্ব দিয়ে পাঠালেন। যখন প্রশাসনের দায়িত্ব দিয়ে পাঠালেন, উনি সঙ্গে সঙ্গে হযরত ওমরের দরবারে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে দায়িত্ব দিচ্ছেন, আমি কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো? আমি কি এর হক আদায় করতে পারবো? আমি হয়তো এর হক আদায় করতে পারবো না, আপনি এর পরিবর্তে এই কাজটি অন্য কাউকে দিয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, এ সাঈদ, শোনো, আমি তোমাকে অনেক দিন থেকে চিনি, এই কাজের যোগ্য হিসাবে আমি তোমাকে পেয়েছি বলে তোমাকে পাঠাচ্ছি, তুমি চলে যাও, আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকবে, তুমি তোমার কাজের দায়িত্ব বুঝে নাও। তো যখন খলিফা দায়িত্ব দিচ্ছে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দায়িত্ব মেনে নিয়ে হিমাস নামক স্থানের গভর্নর বা ওখানকার প্রশাসনের দায়িত্বে চলে গেলেন। উনি যখন ওখানে গিয়ে প্রশাসনের দায়িত্ব পালন করছেন, সেই সময় ওখানকার কিছু প্রতিনিধি হযরত ওমরের কাছে আসে। হযরত ওমরের কাছে এসে কিছু প্রতিনিধি এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করে। তখন হযরত ওমর বলেন, আচ্ছা তোমরা তো হিমাস নামক স্থানের বাসিন্দা, তো আমি চাইছি ওখানকার কিছু গরিব দুস্থ মানুষদের কিছু সাহায্য করব। তো তার একটা লিস্ট আমাকে দাও যে যাদের আর্থিক অবস্থা সচ্ছল নয়, আমি তাদেরকে কিছু সাহায্য করব। তারা কারা? ওই সময় ওই প্রতিনিধি দল যে লিস্ট, যে নামের তালিকা দিয়েছিল, তার মধ্যে প্রথমে ছিল হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওখানকার ছিলেন গভর্নরের দায়িত্ব, যিনি ওখানকার সরকারি দায়িত্বে ছিলেন। ওনার নামটা প্রথমে লিখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামটা দেখে পরে আমার এই শাসন কার্য পরিচালনা করার জন্য আসি। আমার দেরি হওয়ার কারণ এই যে আমার নিজের বাড়ির কাজ আমি নিজে করি। আচ্ছা বলুন, এখনকার যুগে যদি আমাদের কারো বউ আমাকে বলে, ওগো আমার এক গ্লাস পানি এনে দাও, আমার শরীরটা অসুস্থ, তখন কিন্তু আমার কিন্তু নাক লম্বা হয়ে যায়, আমি পানি এনে দেই, তুই খাবি? কিন্তু ঘটনা অন্য ছিল। আল্লাহ নবী সাহাবারা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসের মধ্যে রয়েছে যে আমি আমাদের স্ত্রীদের তরকারিগুলো কেটে দিই, যখন আমার স্ত্রী রুটি তৈরি করে আমি স্ত্রীর চুলোয় কাঠ ফেলে দিয়ে জাল দিই। এটা কিন্তু কোনো অসম্মানে নয়, আমাদের উচিত তাদের কাজে সাহায্য করা। তো গভর্নর যে কিনা ওখানকার শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব, সে প্রতিদিন সকাল বেলা সংসারে কাজ গুছিয়ে দিয়ে তারপরে আসে। হয়তো ওপর বললেন যে এখানে তো অভিযোগের কোনো জায়গা নেই। আচ্ছা তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? মানুষেরা বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আমাদের দ্বিতীয় অভিযোগ হলো আমাদের এই গভর্নর রাতের বেলা আমরা যদি কোনো কাজের জন্য ওনার কাছে যাই, ওনার কাছে গেলে আমরা রাতের বেলা ওনার কোনো ডাকের সাড়া পাই না। সারাদিন আমরা কোনো কাজে ডাকলে পাই, রাতের বেলা ওনাকে আমরা কোনো কাজে পাই না।
মহা সমস্যা। হয়তো হযরত ওমর বললেন, হে সাঈদ বলো, তুমি রাতের বেলা কেন ডাকের উত্তর দাও না? হযরত সাঈদ বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনে রাখুন, আমার জীবনের দুটি অংশ, একটি অংশ হলো দিন আর একটি অংশ হলো রাত। আমি দিনের অংশটাকে সাধারণ মানুষের খিদমতের জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য তৈরি করেছি, আর আমি রাতের অংশটাকে নির্দিষ্ট করেছি আমার আল্লাহর ইবাদত করার জন্য, আমার আল্লাহর সম্মুখে নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত করার জন্য। অতএব রাতের বেলা যদি আমার হাজার প্রয়োজন হয়, আমি রাতের অংশটাকে আল্লাহর জন্য নির্দিষ্ট করেছি, সেখান থেকে আমি কেটে আমি অন্য কারোর জন্য দেব না। রাতটা আমি নির্দিষ্ট করেছি ইবাদতের জন্য। আমি যতই খলিফা হই না কেন, রাতের বেলা আমি কারো কথা শুনবো না, রাতটা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। এটাও তো কোন অভিযোগের জায়গা নয়। তারপরে হযরত ওমর বললেন, তাহলে তৃতীয় অভিযোগ কি? সাধারণ জনগণ বললেন যে তৃতীয় অভিযোগ হলো যে আমাদের খলিফা প্রতি মাসে একদিন করে রাজ দরবারে অনুপস্থিত থাকে, একদিন করে আসেন। হযরত ওমর বললেন, কেন আসেন না তুমি? তোমার সমস্যা কি? উনি তখন বললেন, আমিরুল মুমিনিন, আমার সংসারে কাজ করার মানুষটা আমি একা, আর আমি যে পোশাকটা পরে থাকি, পোশাক হিসেবে আমার মাত্র এই একটাই জামা, কোনো জামা নেই। সুবহানাল্লাহ, একটাই জামা, একটা ছাড়া জামা নেই। তো আমি এই দিনটা প্রথমে সকালে বাজারে যাই, গিয়ে পুরো মাসের জন্য আমার জিনিসপত্র কিনে আনি, বাড়ি এসে জামাটা পরিষ্কার করে শুকিয়ে তারপরে আমি সেই জামাটা পরিধান করি। এছাড়া আমার আর সময় হয় না। এই ছিল তাদের জীবন, এই ছিল তাদের জীবন। হয়তো ওমর বললেন, এখানে তো অভিযোগ করার কোনো জায়গা নেই। তাহলে সর্বশেষ আরেকটা অভিযোগ রয়েছে। অভিযোগটা কি? সেই অভিযোগটা হলো যে উনি মাঝে মাঝে হঠাৎ করে বেহুশ হয়ে যান। রাজদরবারে বসে আছেন, হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যান। হযরত ওমর বললেন, কেন এমন হয়? সেই সময় হযরত সাঈদ বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার সেই সাহাবাকে যখন কাফেররা হত্যা করার জন্য তার প্রতিটি অঙ্গ টুকরো টুকরো করে কেটে নিচ্ছিল, আমি সেই মাহফিলে ছিলাম, সেই অনুষ্ঠানে আমি ছিলাম, সেই জনগণের মাঝে আমি ছিলাম। তানার সেই কথাগুলি শোনার পর, তানার সেই ছবিগুলি দেখার পর আমার মাথায়, আমার ব্রেনে এমন একটি আতঙ্ক তৈরি হয়ে গিয়েছে, যখনই আমার সামনে সেই ছবিটি ভেসে আসে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি আমার সেলফ, আমি আমার নার্ভটাকে, আমি আমার শিরাটাকে কন্ট্রোল করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। আমি যে বেহুশ হয়ে যাই, এর কারণ হলো এই যে সেই সাহাবাকে যখন হত্যা করা হয়েছিল, সেই ছবি দেখার পরে আমার মনের মধ্যে একটি রেখাপাত করেছে। সেই ছবি ভেসে উঠলে আমি আর সহ্য করতে পারি না। জি, এই ছিল তাদের জীবন। তো আমি আপনাদের সম্মুখে কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে আল্লাহর নবী সাহাবারা যতটা ভয় করতেন, প্রতি মুহূর্তের জন্য ভয় করতেন যে আমাকে আল্লাহ তাআলার হিসাব দিতে হবে, আমাদের ভাবা উচিত। ওর পরে আয়াতে বলা আছে, পরে অংশে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমাদের মৃত্যু যেন প্রকৃত মুসলমান হওয়ার আগে না হয়। অর্থাৎ আমরা যেন মুসলমান হওয়ার আগে না মরি, আগে মুসলমান হব তারপরে মরব, তার আগে না। আর এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে যে মুসলমান হতে গেলে আমাদের কি লাগবে? আমরা তো ভালো রকম জানি। আমি কলেমা পড়ে নিলাম, আমি মুসলমান। আমার নাম আব্দুল গফফার, আব্দুল জলিল, আমি মুসলমান। কিন্তু বাস্তব কি তাই? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত হলো পাঁচটি বিষয়। একটুখানি শুনে রাখুন, জীবনে কাজে লাগতে পারে। কয়টি বিষয় বললাম? পাঁচটি। এক নম্বর, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হলো এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয়। দ্বিতীয়, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ পড়া। তৃতীয় হলো যাকাত, ওয়া ইতাই যাকাত। চার নম্বর, ওয়াল হজ, যদি আল্লাহ সামর্থ্য দেয় হজ সম্পন্ন করা।
আর 5 নম্বর হলো যে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে তাহলে রমজানের ফরজ রোজা সম্পন্ন করা। এই 5টি বিষয় যদি আমি সঠিকভাবে পালন করি তবে আমি পরিচিত মুসলমান হব। এবার একটা ছোট্ট প্রশ্ন, বলুন আমাদের এখানে প্রতি এলাকায় রমজান মাসে যতটা মানুষকে আমরা মসজিদে পাই, বাস্তবে কি সেই মানুষগুলোকে আমরা তারপরে খুঁজে পাই না? আমাদেরকে আল্লাহ তাআলা হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। ওই জন্য আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে যেন আমরা আল্লাহর দরবারে যেতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তৌফিক দিন। আল্লাহ তাআলা বলেন তার নবীর মাধ্যমে, মুসলিম শরীফ কিতাবুল ঈমানে হাদিস, বাদিরু বিল আমালি ক্বাবলা আল ফিতানি কাকিতাইল লাইলিল মুজলিম। যত দিন যাচ্ছে আমাদের দৈনন্দিন সমস্যা কিন্তু আগের চাইতে অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ আগে আমাদের জীবন ধারণ যতটা সহজ ছিল, এখন কিন্তু আমাদের জীবন ধারণ অতটা সহজ নয়। আগে যেমন 100 টাকা আয় করলে আমার সংসার চলে যেত, কিন্তু আখিরি জামানায় এত মানুষ ফিতনার মধ্যে পড়বে, সমস্যার মধ্যে পড়বে যে মানুষের ফুরসত থাকবে না যে কোনো নেক কাজ করবে। অতএব আমাদের ভালো কাজের দিকে দ্রুত অগ্রসর হতে হবে। একটুখানি লক্ষ্য করে দেখতে পাবো যে আমরা আমাদের জীবনের যে সময়গুলো কাটিয়েছি সেই সময়গুলো কতটা ভালোর মধ্যে কাটিয়েছি। একটুখানি এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাববো যে আজ ফজরের থেকে ঘুম থেকে উঠে নিয়ে এখন পর্যন্ত আমি কটা ভালো কাজ করেছি আর কটা খারাপ কাজ করেছি। একটুখানি ভাববো। যদি আমি ভাবি তাহলে আমি কিন্তু উত্তর পেয়ে যাব যে আমি কতটা ভালোর মধ্যে রয়েছি। অতএব আমাদেরকে সর্বপ্রথম জীবনের প্রতি মুহূর্তটাকে কাজের মধ্যে লাগাতে হবে। জি আল্লাহ তাআলা নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। আমার জীবনে 40 বছর কেটে গিয়েছে, হয়তো অনেক গুনাহ করে ফেলেছি, স্বাভাবিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার থেকে মুক্ত করার জন্য বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা কিন্তু অনেক সময় দোয়ার মধ্যে শুনি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কিন্তু এর অর্থ কি করে শুনে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে তোমরা হোপলেস হয়ো না যে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আর হয়তো আমি আর মুক্তি পাবো না, এমন তোমরা ভেবো না। মহব্বত, ভালোবাসা, এটাকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগ। এই 100 ভাগের মধ্যে একটা অংশ আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, একটা অংশ। সেই একটা অংশ পৃথিবীতে দেওয়ার কারণে আমরা একে অপরকে ভালোবেসে তার জন্য নিজের জান উৎসর্গ করতে রাজি আছি। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন তার একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো। কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দেবেন, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। সেই সময় একজন ব্যক্তি এমন হবে যে সে জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে বারবার আল্লাহর কাছে আবেদন করবে, হে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে জাহান্নাম থেকে বার করে আনুন। সে যখন বারবার আল্লাহর কাছে আবেদন করতে থাকবে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে শোনো, আমি যদি তোমাকে জাহান্নাম থেকে বার করে দিই তুমি আমার কাছে আর কিছু চাইবে না তো? সে বলবে না আমি চাইব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই বান্দার কথা বারবার শোনার পরে তাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতের ভিতরে প্রবেশ না করিয়ে কেবলমাত্র জাহান্নামের সম্মুখে দাঁড় করিয়ে রাখবে। অর্থাৎ জাহান্নাম থেকে বার করে দিল, দিয়ে জাহান্নামের সামনে দাঁড় করিয়ে দিবে। সে কিছুক্ষণ চুপ করে থাকবে, থাকার পরে তারপরে ভাববে যে আমি তো জাহান্নাম থেকে বার করে আল্লাহ তাআলা করিয়ে নিলাম, তো আমি জাহান্নামের আগুনের কষ্ট তো তাপ তো আমি এখনো পাচ্ছি। সে বারবার আবার আল্লাহর কাছে আবেদন করতে থাকবে, হে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি আমাকে যখন একবার জাহান্নাম থেকে বার করে দিয়েছেন আপনি আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিন। আমাকে জান্নাতে দিতে হবে না, জাহান্নাম থেকে বার যখন করেছেন অন্তত আগুনের পাশ থেকে সরিয়ে একটু ছায়ার দিকে নিয়ে আসুন।
আল্লাহ বলেন এই তো তুমি বললে যে আমি আর কিছু চাইবো না, আবার চাইছো কেন? সেই সময় বান্দা বলবে আল্লাহ এই নিয়ামত দেখার পরে আমি আর কিভাবে থাকতে পারি, আপনি আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেন, আমি আপনার কাছে জান্নাতের দাবি করব না। ঠিক আছে। তারপরে যখন আল্লাহ পাক তাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে, কিছু মুহূর্ত যাওয়ার পরে সে আল্লাহর কাছে আবেদন করতে লাগবে, আল্লাহ যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বার করে দিয়েছেন, জান্নাতের নিকটে এনেছেন, তাহলে কেন আমাকে আর জাহান্নামের এই জান্নাতে প্রবেশ না করিয়ে বাইরে রেখেছেন? আপনি আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করুন। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমত, তার দয়া এতটা ভরে যাবে সেই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বার করে নিয়ে জান্নাতের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ দয়া করে। হাদিসের মধ্যে আরেকটা ঘটনা রয়েছে আল্লাহর ভালোবাসা, যে একজন ব্যক্তি যখন তার হিসাব হওয়ার সময় তার ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা তার সামনে পেশ করবে, হে বান্দা অমুক তারিখে এই গুনাহ করেছিলে, অমুক তারিখে এই গুনাহ করেছিলে। সে তখন মনে মনে ভাববে যে যদি আমার ছোট গুনাহর লিস্ট এত হয়, তাহলে আল্লাহ আমার বড় গুনাহর উপায় কি হবে? সেগুলো যদি দেখায় তাহলে তো আমি তো মান সম্মানে পড়ে যাব, যেন আল্লাহ তাআলা আমার সেই গুনাহগুলো এখানে প্রকাশ না করে। যখন সেই বান্দা এসবগুলো ভাবতে থাকবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা ঘোষণা করবেন, হে আমার ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দা যে সমস্ত গুনাহগুলো করেছে, তোমরা এই সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়ে সমস্ত গুনাহর পরিবর্তে এক একটা সওয়াব তোমরা লিখে দাও। আল্লাহ রহমত, আল্লাহ দয়া। আল্লাহ বললেন যে এই যতগুলো গুনাহ করেছে সমস্ত গুনাহগুলোকে মুছে দিয়ে তোমরা এক একটা সওয়াব লিখে দাও। মুসলিম শরীফের হাদিস, যে আমরা যে আমল করি, নেক কাজ করি, নেক কাজ কোনটা কেমন কোন মুহূর্তে আল্লাহর দরবারে পছন্দ হয় সেটা আল্লাহ ভালো জানে। তো যখন ওই ব্যক্তির ওই সমস্ত নেক কাজগুলো মানে ছোট ছোট গুনাহর পরিবর্তে সওয়াব দেওয়া হবে, সে তখন বলতে থাকবে, হে আল্লাহ আমি আরো অনেক গুনাহ করেছি, অনেক বড় বড় গুনাহ, সেগুলো আমি এখানে দেখছি না। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তার সমস্ত গুনাহর পরিবর্তে সওয়াব দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। অতএব জীবন যেটুকু চলে গিয়েছে আমরা চাইলে এখনো কিন্তু তওবা করে ফিরে আসতে পারি। আর এর মূল ভিত হলো যুব সম্প্রদায়। যুবক যদি কোনো সমাজের তারা সঠিক পথে আসে, তাহলে কিন্তু এই সমাজ শুধরে যাবে। দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি আপনাদের সম্মুখে বলেছি যে লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কোন আদম সন্তান তার পা তুলতে পারবে না যতক্ষণ না পাঁচটি বিষয় প্রশ্ন করা হবে। প্রথম ছিল যে তার জীবন, দ্বিতীয় ছিল আন শাবাবি ফিমা আবলা, যে তার যৌবনটা সে কিভাবে ব্যয় করেছে। হাদিস পাকের মধ্যে এসেছে যে যুবক অবস্থায় সে যে ইবাদত করে, এই ইবাদতটা আল্লাহর দরবারে সবচাইতে বেশি পছন্দনীয়। কেন? এই সময় আমাদের শরীরের মধ্যে একটা তেজ থাকে, একটা গরম থাকে। আমি চাইলে গুনাহ করতে পারি, কিন্তু তারপরেও যদি আমি গুনাহ থেকে মুক্ত হয়ে যদি আমি নেক কাজের মধ্যে থাকি, আল্লাহর দরবারে সেই আমলটা বেশি গ্রহণীয়। কিন্তু বর্তমান যেটা লক্ষ্য করা যায়, অনেক যুব সম্প্রদায় তারা কিন্তু এই সময়টাকে আমরা অযথা অপচয় করে দিই এবং এমন কিছু কার্যকলাপ আমরা করি যেগুলি কিন্তু আমাদের কোনো মতে করা উচিত নয়। দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো বিভিন্ন স্টাইল হয়েছে, চুলের স্টাইল দেখলে যুব সম্প্রদায় মাথার এক সাইড পুরো নেড়া আর এক সাইডে চুল, ভেবে পাওয়া যায় না কোথায় পায়। আরেকটা খারাপ অভ্যাস আমাদের মধ্যে চলে এসেছে, সেটা হলো এই শরীরে ছবি আঁকা, এটাকে বলে ট্যাটু নাকি একটা বলে শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। قال النبي صلى الله عليه وسلم لعن الله والواصلة والمستوصلة والواشمة والمستوشمة। আল্লাহ পাক আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন কিছু ব্যক্তিদের উপরে। তাদের মধ্যে একটা হলো যারা চুলের মধ্যে বিভিন্ন ডিজাইন করে, চুলের মধ্যে ডিজাইন করে। কেউ কেউ চুলকে এক সাইডে কেটে আরেক সাইডে রাখে, কেউ কেউ আবার চুলের সঙ্গে ফলস চুল জোড়ে।
বিশেষ করে মেয়েরা এগুলো করে ফলস চুল, তার চুল রয়েছে একটু কিছু জুড়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের প্রতি আল্লাহর পক্ষ হতে লানাত, আল্লাহর অভিশাপ তাদের প্রতি। দ্বিতীয় বলেছেন ওই সমস্ত মানুষদের প্রতি যারা তাদের শরীরে কোথাও ছবি অঙ্কন করে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম জিনিস, আমাদের এর থেকে বর্জন করা উচিত। জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশাআশ শাবাব মান ইসতাতা মিনকুম আশ-শাবা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু বিজাউল লিল ফারজ, যে তোমরা যদি সক্ষম হও তাহলে দ্রুত বিয়ে করে ফেলো হে যুব সম্প্রদায়, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, এটাই হবে তোমাদের জন্য গুনাহ থেকে বাঁচার একটি উপায়। তো প্রতি সমাজে যুব সম্প্রদায়কে যদি আমরা ঠিক করতে পারি তাহলে সেই সমাজ কিন্তু একদিন না একদিন সঠিক পথে আসবে। আমরা যারা বুড়ো হয়ে গেছি তারা তো আল্লাহ আল্লাহ করব, তো করতে হবে, এত কোনো পথ নেই, দাড়ি সাদা হয়ে গেছে, এখন তো এই সাদা দাড়ি নিয়ে আমরা তার ডিজের সামনে ডান্স করতে পারবো না, পারবো না, মান সম্মান লাগবে। কিন্তু যুব সমাজ তারা যদি চায় এই সমাজটাকে সঠিক পথে আনতে পারে। আমাদের জীবনে কোন আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয় সেটা কিন্তু আমরা জানি না, আমাদের উচিত সব সময় নেক কাজের পথে যাওয়া। একটি ছোট্ট ঘটনা বলে আমি আপনাদের সম্মুখে বিদায় নেব। মাশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বক্তা চলে এসেছেন, আমাদের বিখ্যাত মুফাসসির জামিয়া রহমানিয়া সুযোগ্য ছাত্র হযরত মাওলানা মুফাসসির মুফতি রাজিবুল ইসলাম সাহেব এখনই আসবেন। মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যে আমাদের জীবনের কোন আমল কখন পছন্দনীয় হয় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি হাদিস, সেই হাদিসটা একটি ঘটনার সঙ্গে জড়িত। তলোয়ারের বাঁটটাকে, তলোয়ারের গোলাটাকে মাটিতে রেখে, তলোয়ারটা আসমানে রেখে তার উপরে ঝাঁপ দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করলো। যে যখন মানুষ ও লোককে মারছিল কিন্তু ওর উপরে যখন অত্যাচার তরবারি আঘাত করছিল ক্ষতবিক্ষত হয়ে অবশেষে জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করলো। আর আত্মহত্যার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো এই যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তাকে জাহান্নামে সেইভাবে শাস্তি দেওয়া হবে, সেইভাবে। কেউ যদি পৃথিবীতে বিষ পান করে তাকে জাহান্নামে আগুনের বিষ খাওয়ানো হবে। কেউ যদি দুনিয়াতে পাহাড় থেকে উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তাকে কিয়ামতের দিনে পাহাড়ের পাহাড় থেকে আগুনের উপরে ঝাঁপ দিতে বলা হবে। তো আত্মহত্যা যে করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওই সাহাবা তখন সঙ্গে সঙ্গে দয়ার হাবিবের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ব্যক্তি সম্মানকে সকালবেলা বলেছিলেন জাহান্নামী, সেই বিষয়টা সাহাবাদের কাছে অতটা পছন্দ হয়নি। আমি একটু আগে দেখে আসলাম সেই ব্যক্তি আত্মহত্যা করেছে, তরবারি সেই ব্যক্তি ক্ষতবিক্ষত যারা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে দয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বললেন, সেটা আমি আপনাদের একটুখানি বলে যাব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলাল জান্নাতি ফীমা ইয়াবদু লিন-নাসি ওয়া হুয়া ফিন-নার। কিছু মানুষ এমন হয় যে যারা বাহ্যিক দৃষ্টিতে এমন কাজ করে যেন মনে হয় যে এর জন্য জান্নাত পুরো একদম ধরাবাঁধা, আল্লাহ ওর নামে জান্নাত লিখে দিয়েছে, একদম জান্নাতুল ফেরদাউস ওর টাকা সম্পত্তি। কিন্তু ঘটনা দেখা যায় বাস্তবে তার জীবনের কোন একটি কাজ এমন হয় যার কারণে সে জাহান্নামে যায়। যেমন কিনা এই ক্ষেত্রে আরেকটি টুকরো বললেন ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নারি ফীমা ইয়াবদু লিন-নাসি ওয়া হুয়া ফিল জান্নাহ। কিছু মানুষ বাহ্যিক মনে হয় যে এমন কাজ করছে যে এর জন্য জান্নাত জীবনে হবে না, এই জীবনে জান্নাত পেতে পারবে না, তবুও তার জীবনের কোন একটা কাজ এমন আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে যায় যে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন। এই ছোট্ট ঘটনা রয়েছে, একজন দস্যু ব্যক্তি সে গুনাহ করে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সে ভাবছে যে আমার আর কোনো আল্লাহর কাছে ক্ষমার পথ নেই। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, ঘটনাটা একটা কিতাবে লেখা আছে।
এটাকে মূলত বোঝানোর জন্য বলা হয়, কেউ বলে সত্য ঘটনা। তো সে একটা আলেমের কাছে গিয়েছে, আলেমের কাছে যাওয়ার পরে বলছে, হুজুর আমি যে অন্যায় করি তার তো কোনো সীমা নেই, এমনকি হয়তো আমি 99টা মানুষকে হত্যা করে ফেলেছি, উপায় কি হবে? উপায় কি হবে? আমার কি কোনো মুক্তি আছে? তা সে ব্যক্তি বললেন, মুক্তির তো কোনো পথ নেই, তুমি যা করেছো তোমার ঠিকানা জাহান্নাম। সেই ব্যক্তি বলে, তবে রে 99টা ছিল আরেকটা আমি ধরে পূর্ণ করে দিই। ওখান থেকে ভারাক্রান্ত মনে ফিরে আসছে। আস্তে আস্তে ভাবছি আমি আরেকটা গ্রামে যাব, ওখানে একজন আলেম আছেন, তার কাছে জিজ্ঞাসা করব। যেতে যেতে ঠিক মাঝখানে তার ইন্তেকাল হয়ে গেছে। সেই সময় যখন তার ইন্তেকাল হয়ে গেল, আসমান থেকে দুই ধরনের ফেরেশতা এসে হাজির। এক ধরনের ফেরেশতা তারা বলতে চাইছে যে ও তো এতদিন খারাপ কাজ করেছে, ওকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আর একটা ফেরেশতা বলছে না, ও তো ভালো উদ্দেশ্যে যাচ্ছিল, ওকে আমাদের দলে দাও। যখন আল্লাহর দরবারে বিষয়টা নিয়ে বিচার গেল, আল্লাহ বললেন মেপে দেখো কোন দিকে আছে। দেখা গেল যে ভালো দিকটা বেশি ছিল, সেই জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো কখন কোন আমল আল্লাহ পছন্দ করবে এটা আল্লাহ ভালো জানে। যাই হোক, মাহে শাবান চলছে, শবে বরাতের মাস। এই গত খুতবাতে দেখছিলাম যে এই মাসে একটা আমলের কথা বলা আছে, সেটা আমি একটু আপনাদের বলে যাব, যারাই শুনছেন সেটাকে আমল করার চেষ্টা করবেন। ওয়াজ মাহফিল তো আমরা শুনি, অনেক কথা শুনি, সেগুলো মনে থাকে না, সকাল হলে সব ভুলে যায়। আশা করি এই আমলটা মনে থাকবে, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মাসে কেউ যদি 3টে রোজা রাখে, কত রোজা রাখে বললাম? 3টে। তো 3টে রোজা রাখলে তার জন্য কয়েকটি উপকার হবে। এক নম্বর উপকার বলা হচ্ছে যে এই মাসে কেউ যদি 3টে রোজা রাখে এবং প্রত্যেকদিন রোজা রাখার পরে মাগরিবের সময় সে যদি দরুদ শরীফ পড়ে, ইফতার করার পরে সে যদি কয়েকবার দরুদ শরীফ পড়ে, তো সেই দরুদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে তার রুজিতে আল্লাহ তাআলা বরকত দেবেন। তো প্রথম লাভ হবে, যদি আমি 3টে রোজা রাখি তাহলে আল্লাহ তাআলা আমার রুজিতে বরকত দেবেন। অন্যটি রিওয়ায়েতের মধ্যে বলা আছে যে কেউ যদি এই 3টে রোজা রাখে তার আরেকটা লাভ হলো যে কিয়ামতের দিনে যেদিন মানুষ আরশের নিচে ছায়া পাবে না, কঠিন কষ্টের মধ্যে থাকবে, সেই দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের একটি উটের উপরে চড়িয়ে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টে রোজা, ক্ষুদ্র ক্ষুদ্র আমল আমাদের জীবনে যদি আমরা সেগুলোকে আমল করি, হয়তো আল্লাহ তাআলা তার ওসিলা আমাদের মাফ করে দিতে পারে। আর একটা ছোট্ট দোয়া আপনাদের বলে দেব, আশা করি জীবনে ভুলবেন না এবং না ভোলা উচিত। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, মানে যে বুখারী খতম যেখানে হয় এটা পড়া হয়ে থাকে। ছোট্ট দুটি শব্দ, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানি হাবিবাতানি ইলার রহমান ওয়া সাকিলাতানি ফিল মিজান। 3টে লাভ বললেন যে দুটি শব্দ আছে, দুটি বাক্য, যে দুটি খাফিফাতানে আলাল লিসান, বলতে বিরাট সহজ, কোনো কষ্ট হয় না, দুটো কথা। তারপরে বললেন হাবিবাতানি ইলার রহমান, শব্দ দুটি আরেকটা গুণ হলো এই দুটো শব্দকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে, আল্লাহর প্রিয় শব্দ। আর তৃতীয় হলো সাকিলাতানে ফিল মিজান, যেদিন কিয়ামতের দিনে আমাদের আমলনামার আমলগুলো ওজন করা হবে, এই শব্দ যদি কারোর কাছে থাকে তাহলে তার দাড়ি পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দেবে। সেই শব্দটা আমরা এখন শুনবো না ইনশাআল্লাহ? শুনবো তো? শুনবো এবং ইনশাআল্লাহ এখান থেকে মুখস্থ করে যাব, আমল করার চেষ্টা করব। ছোট দুটি শব্দ, সকলে বলুন সুবহানাল্লাহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সহজ কিন্তু এটাই হচ্ছে আল্লাহ তাআলা কখন কার কোন আমলকে পছন্দ করেন সেটা ভালো জানেন। তো যাই হোক, বক্তা চলে এসেছেন, সুযোগ্য মুফাসসির এবং আমাদের পরিচিত হযরত মাওলানা রাজিবুল ইসলাম সাহেব,
বাড়ি হচ্ছে না সুন্দরবন। ইনি বাংলা আসাম অনেক স্থানে বক্তৃতা করে থাকেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াতকে দারাজ করুক, এবং যারা এখনো অযথা সেখানে ঘোরাফেরা করছেন, অনুরোধ করব পবিত্র মাহফিলে চলে আসুন। লক্ষ লক্ষ টাকা খরচা করে যখন আমরা মাহফিল করছি, এখানে আমাদের উপস্থিত হয়ে না হয়ে যদি আমি বাড়িতে সময় কাটাই, তাহলে আমার এই অর্থটা বেকার যাবে। একটুখানি ভাবুন, এই ওয়াজ খরচা আপনার এই মিলাদ করতে খরচা হচ্ছে সময় খরচা হচ্ছে 40,000 টাকা। আচ্ছা বলুন, এই 40,000 টাকা থেকে আমরা কি শিক্ষা পাবো? এখানে গেছে 40, খোঁজ নিয়ে দেখতে পাবো আমার এই পাড়ায় কমপক্ষে লোক কুটুমের পিছনে 4 লক্ষ টাকা খরচা হয়ে যাচ্ছে। 4 লক্ষ টাকা কুটুম এসে দুপুরবেলা দুপুরে খেয়েছে, বাড়ির গিন্নিরা রান্না করে এখন তাদের হাত পা গুলো কম করছে, মাথাগুলো চমচম করছে, একটু পরে তারা ঘুমিয়ে পড়বে। যদি কুটুম না আসতো, মনে হয় তারা হয়তো বসে মিলাদ শুনতো, হুজুরের কথা শুনতো। এই কুটুম এসে বলে দুপুরে খেয়েছে, রাতে তো রাত করবেন না, দুপুরে খেয়েছে রাতে খাবে, কাল দুপুরে খেয়ে বাড়ি যাবে। তাহলে 4 লক্ষ টাকা আমার এখান থেকে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যদি এই টাকাটাকে এইভাবে না নষ্ট করে, আমি যদি এখানে একটা সপ্তাহে 2 দিন আমি কোনো যোগ্য আলেমকে নিয়ে আসি, এনে আমি গ্রামের 20টা 25টা মানুষকে একত্রিত করব, ছোট্ট একটা বক্স থাকবে, সেই বক্সে আমি আমার মনে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো জানার বিষয়, আমি সেগুলো মাওলানা সাহেব জিজ্ঞাসা করব। হুজুর আমি এইভাবে উজু করি, আমার উজু হয় তো? হুজুর আমি এইভাবে আলহামদুলিল্লাহ শরীফ পড়ি, এটা হয় তো? হুজুর আপনি আমাকে আলহামদুলিল্লাহ শরীফ একবার বলে দিন, আপনি আমাকে সূরা ইখলাসটা বলে দিন। হুজুর এই মশলা কি হবে? যদি আমরা এইভাবে 2 ঘন্টার একটা অনুষ্ঠান করি, আমাদের কত খরচা হবে? বেশি থেকে বেশি আমরা হুজুরকে 500 টাকা দেব, আমার কোনো প্যান্ডেল লাগবে না। আশা করি ওই 2 ঘন্টায় আমরা যতটা শিক্ষা পাবো, যতটা আমরা ইসলাম বিষয় জানতে পারবো, এরকম 10,000 মাহফিল করেও কিন্তু আমরা জানতে পারবো। তো ইসলামী শিক্ষার প্রতি আমাদের যদি আগ্রহ না থাকে, তো এই ওয়াজ মাহফিল দিয়ে কিচ্ছু হবে না, অর্থ যাবে, আস্তে আস্তে মুসলমানরা শোষিত হয়ে যাবে, কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হবে না, আমাদের বাচ্চাগুলো শিক্ষিত হবে না। আমি অনুরোধ করব যে কিয়ামতের দিনে যেন আমাদের সন্তানেরা আমাদের আঙুল না তোলে। যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এই অবু তুই কেন নামাজ পড়িসনি, তুই কেন রোজা রাখিসনি, সে যেন এই কথা না বলতে পারে, আল্লাহ আমাকে বলতে হবে না, আমার বাপকে ধরো। বাপ কোনদিন আমাকে নামাজের কথা বলেনি, বাপ কোনদিন আমাকে কোরআনের শিক্ষা দেয়নি। জি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের আল্লাহ তাআলা প্রত্যেককে দায়িত্ব দিয়েছে সন্তান হিসেবে, তোমার কাছে যখন আল্লাহ পাঠিয়েছে গার্ডিয়ান হিসেবে, পিতা হিসেবে তোমার দায়িত্ব ছিল তাকে কোরআনের শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া। তুমি যদি না দিয়ে থাকো, তোমার কিন্তু আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। তো ওয়াজ মাহফিল হোক, সবরেসারি মাহফিল হোক, বছরে একটা দুটো, এই পাড়ায় একসঙ্গে 20টা নয়, বরং এই পদ্ধতি পরিবর্তন করে আমরা যদি ইসলামকে জানার একটা পথ তৈরি করি, ইসলামকে শেখার একটা পন্থা তৈরি করি, আশা করি সেটা আমাদের জন্য উপকার হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলার চাইতে, শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দিক। বলার মধ্যে যদি কোনো ভাষা ত্রুটি হয়ে থাকে, কারণ মনে ব্যথা পেয়ে থাকেন, তো ক্ষমা করে দেবেন। যদিও আমি তেমন প্রখ্যাত বক্তা নাই, সময় পেয়েছিলাম, মনের কথা কিছু বললাম হাদিস এবং কোরআনকে সামনে রেখে। এখন আপনাদের সম্মুখে আসছেন হযরত মাওলানা মুফতি মুফাসসির রাজিবুল ইসলাম সাহেব সুন্দরবন। Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা যারা বসে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ।
যে আপনারা অন্যদের মতো পাপের কাজে না জড়িয়ে আমার সম্মানীয় শিক্ষক হুজুরের মুখ থেকে